এবার অভিযোগ উঠেছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে। গুগল তাদের অনুসন্ধানে অতি জাতীয়তাবাদী মিডিয়া আউটলেটগুলোকে বেশি অগ্রাধিকার দেয়, যার ফলে বিশ্বজুড়ে কূটনৈতিক উত্তেজনা ও বিভ্রান্তিমূলক প্রচারণা ছড়িয়ে পড়ছে। গুগলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার অন্যতম কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা, যেখানে মিডিয়ার বস্তুনিষ্ঠতাকে আঙুল দেখিয়ে গুগল একতরফা শুধু ভারতীয় মিডিয়াকে প্রচার করছে বলে অভিযোগ উঠে এসেছে টেক গ্লোবাল ইনস্টিটিউটের একটি অনুসন্ধানে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপরেই দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান তিনি। সে সময় দেশজুড়ে বেশ কিছু স্থানে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। দেশের হিন্দুরা নিজেদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নামেন। এছাড়া হাসিনা সরকারের পতনের পরে এদেশের জনগণও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। ভারতের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চরম পর্যায়ে চলে যায় ২৫ নভেম্বর। কেননা এদিন রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয় ইসকনের নেতা চিন্ময়কে। এই হিন্দু নেতা গ্রেফতারের পরপরই দুই দেশে বিক্ষোভ শুরু হয়। চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে ভারতীয় অতি জাতীয়তাবাদী মিডিয়া অন্তর্বর্তী সরকারকে হিন্দু নিধনকারী হিসেবে উপস্থাপন করতে থাকে। অথচ স্থানীয় বাংলাদেশি মিডিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া জানাচ্ছিল ভিন্ন কথা। বরং চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্র হিন্দুদের সংঘর্ষে নিহত হন একজন মুসলিম আইনজীবী। হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের উত্তেজনা যখন চরমে, তখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরকে গুগলও প্রচার করতে থাকে ভিন্নভাবে। যেখানে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে সর্বশেষ সংবাদ জানতে গুগলে সার্চ করলে গুগল ভারতীয় মিথ্যা তথ্যে ভরপুর সংবাদ প্রচার করছিল সবার আগে। অথচ বিশেষজ্ঞদের দাবি, কোনো স্থানের ঘটনা সম্পর্কে জানতে বা তথ্য পেতে সেই স্থানের মিডিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু গুগল এসবের তোয়াক্কা না করে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডাকে সবার সামনে এনে সবচেয়ে বেশি প্রচার করেছে। টেক গ্লোবাল ইনস্টিটিউট তাদের করা প্রতিবেদনে উল্লেখ করেছে, গুগল একতরফাভাবে বাংলাদেশের সাংবাদিকতাকে মুছে দিয়ে কোনো এক অলৌকিক কারণে ভারতের প্রোপাগান্ডার মিথ্যা তথ্যকে সবার সামনে তুলে ধরছে। প্রতিষ্ঠানটি তাদের গবেষণায় দেখতে পেয়েছে, এক চিন্ময়কে নিয়ে সর্বশেষ তথ্য জানতে চাইলে ভারতীয় মিডিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সবচেয়ে বেশি খবর প্রচার করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশি মিডিয়াকে প্রচার করেছে ১২ কিংবা ১৩তম পেজে। গুগলের এমন কাণ্ডে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের মিডিয়াকে বাদ দিয়ে কেন ভারতীয় মিডিয়াকে প্রাধান্য দিচ্ছে বৈশ্বিক এই টেক জায়ান্ট কোম্পানি। প্রতিবেদনে টেক গ্লোবাল ইনস্টিটিউট আরও জানিয়েছে, গুগল ব্যবহারকারী পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য, গুগলে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রধান কিওয়ার্ড দিয়ে খুঁজলে ভারতীয় সংবাদ মাধ্যমে ফলাফলের শীর্ষস্থান দখল করে রাখে। গুগলে এমন পক্ষপাত দুষ্ট কর্মকাণ্ডের বিষয়ে টেক গ্লোবালের এমন অনুসন্ধানের পরে প্রশ্ন উঠেছে, ভারতীয় মিডিয়ার প্রতি গুগলের এমন আগ্রহের কারণ কি? নাওমিন নাসরিন, ডেইলি সান।